হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি এমন একটি ছত্রাকনাশক সম্পর্কে আলোচনা করব। এই ছত্রাকনাশকটি কিন্তু আপনার আর স্প্রে করার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এতদিন থেকে আমরা কিন্তু দানাদার হিসাবে শুধুমাত্র কীটনাশকই ব্যবহার করে এসেছি। আর মার্কেটে কিন্তু এখন একটি দানাদার কিন্তু ছত্রাকনাশকও চলে এসেছে। তো যেমনটা আমরা ধানের জমিতে দানাদার কীটনাশক ব্যবহার করে থাকি, ফাটেরা একটি দানাদার কীটনাশক, সেরকমই ভিটাকো একটি দানাদার কীটনাশক, ঠিক আছে। তো এইরকমই কিন্তু একটি দানাদার কিন্তু ছত্রাকনাশকও মার্কেটে চলে এসেছে। তো যেমনটা এই দানাদার কীটনাশকগুলি ব্যবহার করার ফলে আমাদের ধানের জমিতে পরবর্তীতে কীট পোকার আক্রমণ কম হয়, আমাদের স্প্রে খরচ কমে যায় এবং পরিশ্রমও কিন্তু কমে যায়। ঠিক সেই রকমই এই দানাদার ছত্রাকনাশকটি ব্যবহার করার ফলে আমাদের ধানের জমিতে পরবর্তীকালে কিন্তু ছত্রাকের আক্রমণ কমে যাবে এবং ছত্রাকের হাত থেকে কিন্তু আমাদের ধানের ফসলকে কিন্তু প্রোটেক্ট করবে, ঠিক আছে। তো কোন ছত্রাকনাশক কোন কোম্পানির কিভাবে ব্যবহার করব, কতটা পরিমাণে ব্যবহার করব, তো এই ছত্রাকনাশকটি সম্পর্কে পুরো ডিটেলস বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর চলুন আজকের ভিডিওটি শুরু করব। আজকে আমি যে ছত্রাকনাশকটির কথা বলছি, এই ছত্রাকনাশকটি হলো জাফু ফাঙ্গিসাইড, ঠিক আছে। তো এই জাফু ফাঙ্গিসাইডটি হলো একটি দানাদার ছত্রাকনাশক। আর এই দানাদার ছত্রাকনাশকটি আমরা যে কোম্পানি থেকে পেয়ে থাকি, এই কোম্পানিটি হলো টাটা রেলিস কোম্পানি থেকে কিন্তু আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো এই জাফু ফাঙ্গিসাইডটির মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে সেটি হলো, এর মধ্যে রয়েছে হেক্সাকোনাজল 0.5% জিআর, অর্থাৎ এখানে কিন্তু গ্র্যানুয়ালস ফর্মুলেশনে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ দানাদার আকারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই জাফু ফাঙ্গিসাইডটির মোড অফ অ্যাকশন, তো এই জাফু ফাঙ্গিসাইডটি হলো একটি ব্রড স্পেকট্রাম এবং সিস্টেমিক কিন্তু ফাঙ্গিসাইড, ঠিক আছে। তো এই জাফু ফাঙ্গিসাইডটি শুধুমাত্র একটি ফাঙ্গাসের ওপরেই নয়, এই ফাঙ্গিসাইডটি কিন্তু একসাথে অনেকগুলি ছত্রাককে নিয়ন্ত্রণ করতে পারে। আর সেই জন্যই কিন্তু এটি একটি ব্রড স্পেকট্রাম কিন্তু ছত্রাকনাশক, ঠিক আছে। আর এই ফাঙ্গিসাইডটি অর্থাৎ এই ছত্রাকনাশকটি কিন্তু আমাদের ফসলের উদ্ভিদের অভ্যন্তরীণ ক্রিয়ার মাধ্যমে কাজ করে, ছত্রাককে নিয়ন্ত্রণ করে এবং এই ছত্রাকের হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করে। তাই এটি কিন্তু একটি সিস্টেমিক কিন্তু ফাঙ্গিসাইড, ঠিক আছে। তো এছাড়াও এই জাফু ফাঙ্গিসাইডের মধ্যে প্রোটেক্টিভ এবং কিউরেটিভ এই দুটি অ্যাকশনই কিন্তু রয়েছে। প্রোটেক্টিভ অর্থাৎ এই ফাঙ্গিসাইডটি, এই ছত্রাকনাশকটি যদি আমরা আমাদের ফসলে রোগ লাগার আগে অর্থাৎ ছত্রাকের আক্রমণ হওয়ার আগে যদি আমরা ব্যবহার করি, তাহলে পরে সেই ফসলে কিন্তু ছত্রাকের আক্রমণ হতেই দেয় না এবং সেই ছত্রাকের হাত থেকে আমাদের ফসলকে প্রোটেক্ট করে। এবং যদি রোগ লাগার পরে অর্থাৎ ছত্রাকের আক্রমণ হওয়ার পরে যদি আমরা এই ফাঙ্গিসাইডটি আমাদের ফসলে ব্যবহার করি এবং তারপরেও কিন্তু সেই ছত্রাককে কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলে, ঠিক আছে। তো এই ছত্রাকনাশকটি রোগ লাগার আগে এবং রোগ লাগার পরে এই দুটি অবস্থাতেই কিন্তু সমানভাবে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ প্রোটেক্টিভ এবং কিউরেটিভ, ঠিক আছে, এই দুটি পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই ফাঙ্গিসাইডটি কাজ করে, ঠিক আছে। এছাড়াও এই জাফু ফাঙ্গিসাইডের মধ্যে ইরাডিক্যান্ট এবং অ্যান্টিস্পোরুল্যান্ট কিন্তু অ্যাকশন রয়েছে, ঠিক আছে। তো এই জাফু ফাঙ্গিসাইডটি আমাদের ফসলে ছত্রাকের উপসর্গ দেখা দেওয়া মাত্রই কিন্তু সেই ছত্রাকের স্পোরুলেশনের উপর বাধার সৃষ্টি করে এবং সেই ছত্রাককে আর ছড়াতে দেয় না। এবং এই ছত্রাকনাশকটি আমাদের ফসলের গাছের টিস্যুতে যে শীতকালীন কাঠামো, সেই শীতকালীন কাঠামোকেও কিন্তু ভেঙে ফেলে। তো এই ছত্রাকগুলি কি হয়, আমাদের ফসলের অবশিষ্ট অংশে, যেমন ফসল কেটে নেওয়ার পরে ফসলের অবশিষ্ট অংশে, যেমন আমি ধানের কথা যদি বলি, তাহলে পরে ধান কেটে নেওয়ার পরে ধানের যে অবশিষ্ট অংশ জমিতে পড়ে থাকে, সেই অবশিষ্ট অংশে অথবা মানে মাটিতে কিংবা বীজে এই ছত্রাকগুলি কিন্তু শীতকাল অতিবাহিত করে এবং তারপরে উপযুক্ত জলবায়ু এবং তাপমাত্রা পেলে এরা কি করে, বংশ বিস্তার করা শুরু করে দেয়, ঠিক আছে। অর্থাৎ এদের প্রকোপ দেখানো শুরু করে দেয়। তো এই যে শীতকালীন কাঠামো, এই শীতকালীন কাঠামোকে কিন্তু এই জাফু ছত্রাকনাশকটি কিন্তু ভেঙে ফেলতে পারে, ঠিক আছে। এছাড়া এই জাফু ফাঙ্গিসাইডের মধ্যে ফাইটোটনিক এফেক্ট রয়েছে, অর্থাৎ এই জাফু ফাঙ্গিসাইডটি আমাদের ফসলে ব্যবহার করার ফলে ফসলের কোনো ক্ষতি করে না, বরং আমরা যে ফসলে ব্যবহার করি সেই ফসলের সালোক সংশ্লেষের উপরে কাজ করে, অর্থাৎ গাছের খাদ্য তৈরিতে এবং ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে। তাই আমাদের ফসলকে কিন্তু সবুজ এবং সতেজ রাখতে সাহায্য করে। তো এবার হলো এই জাফু ফাঙ্গিসাইডটি আমরা কখন এবং কতটা পরিমাণে ব্যবহার করব। তো এই জাফু ফাঙ্গিসাইডটিকে কিন্তু কোম্পানি স্পেশালি রেকমেন্ডেশন করেছে ধানের জন্য। তাই ধানের ফসলে আমরা যে সময়টায় ধানের জমিতে দানাদার কীটনাশকগুলি ব্যবহার করে থাকি, যেমন ধানের
প্রথম চাপান সারের সাথে অথবা ধানের জমির বয়স যখন 25 থেকে 30 দিন অবস্থায় থাকে সে সময়টায় কিন্তু আমরা ইউরিয়া সারের সাথে এই দানাদার ছত্রাকনাশকটিকেও কিন্তু ব্যবহার করে নিব। ঠিক আছে, তো এই দানাদার ছত্রাকনাশকটি ব্যবহার করার ফলে আমাদের ধানের জমিতে পরবর্তীকালে যে সমস্ত ছত্রাকের আক্রমণ হয় সেই সমস্ত ছত্রাকের আক্রমণ কিন্তু আসতেই দিবে না, অর্থাৎ আমাদের ধানের ফসলকে প্রোটেক্ট করবে। ঠিক আছে, তো স্পেশালি যেমন ধানের জমির শীত ব্লাইট, ধানের ব্লাস্ট, ধানের গোড়া পচা, খোলা পচা, ধানের পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট, শীষ ব্লাস্ট। ঠিক আছে, তো এই সমস্ত পাতা এবং মাটিজনিত সংক্রমণের হাত থেকে কিন্তু আমাদের ধানের জমিকে কিন্তু রক্ষা করবে এই জাফু ফাঙ্গিসাইডটি। ঠিক আছে, তো এই জাফু ফাঙ্গিসাইডটি মার্কেটে 1 কেজি এবং 4 কেজি প্যাকিং আকারে কিন্তু মার্কেটে পাওয়া যায় এবং 4 কেজি পার একর ডোজ হিসাবে কিন্তু আপনাকে এটি ব্যবহারে নিতে হবে এবং এর 4 কেজি একটি প্যাকিং আপনি মার্কেটে মোটামুটি 500 থেকে 700 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো আশা করি এই জাফু ফাঙ্গিসাইডটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। আর এরপরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে পরে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু আপনি এরকমই প্রতিনিয়ত কৃষিকাজের উপরে ভিডিও আপডেট পেতে থাকবেন। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।